হাই বন্ধুরা, এখন আপনাদেরকে দেখাবো Redmi 9C কিভাবে ডিসপ্লে পরিবর্তন করবেন। তো কাস্টমার আমার কাছে নিয়ে আসলেন ফোনটি, ভাইয়া ডিসপ্লেটি চেঞ্জ করে দেন। তো কাস্টমারকে আমি জিজ্ঞেস করলাম ডিসপ্লেটি কিভাবে নষ্ট হলো। তো বললেন ভাই আমার ফোনটি গাড়ি তুলে পড়েছে, তো ভাই ডিসপ্লে চেঞ্জ করার জন্য আনছি, আপনি ডিসপ্লেটা চেঞ্জ করে দেন। তাই আমি বলছি ভাই বসেন আপনি, আমি ডিসপ্লেটি চেঞ্জ করে দিচ্ছি আপনাকে। এই কাস্টমারের কাছে মোবাইলটি এনে আমি এখন মোবাইলটি খুলছি। আপনারা দেখুন কিভাবে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর প্রথমত ব্যাকপার্ট খুলে নেবেন আর সম্পূর্ণ মোবাইলের নাট স্ক্রুড্রাইভারের মাধ্যমে খুলে নেবেন। তো অনেক সময় নাটগুলো ক্ষয়ে থাকে, আপনারা খুলতে অনেক সময় সমস্যা হয়, তো আপনারা ভালো করে খুলে নেবেন সবগুলো নাট। মাদারবোর্ড থেকে আপনারা ব্যাটারি ডিসকানেক্ট করে নেবেন, এমন ডিসপ্লে কানেক্টিভিটি ডিসকানেক্ট করবেন, এমন লজিক থেকেও সেটি খুলে নেবেন। আর ভালো করে হিট দিয়ে দিবেন আপনারা, তো ডিসপ্লে বলতে অনেক সুবিধা হবে। আর প্রতিনিয়ত আমরা যেগুলো দিয়ে খুলি ডিসপ্লে সেটা দিয়ে খুলবেন। আর অনেক সময় ভাঙা গ্লাসের টুকরা থাকতে পারে, হাতে দিয়ে ঢুকতে পারে, আপনারা দেখে শুনে খুলবেন। আর ভালো করে আপনারা বডিটি পরিষ্কার করে নেবেন। তো আঠা থাকতে পারে, আঠার কারণে ডিসপ্লেটি ভালো করে বসে না, তো অনেক সময় ঝামেলা হয়, ডিসপ্লে সাইডে দিয়ে আলো বের হয়ে যায়। তো ভালো করে পরিষ্কার করে নিলে আর ঝামেলা হবে না। আর ব্রাশের মাধ্যমে পরিষ্কার করবেন। আর বাজার থেকে যে ডিসপ্লেটি আনবেন সেটি আপনারা প্রথমত লাগিয়ে চেক করে নেবেন কোনো ধরনের সমস্যা আছে কিনা না। আর ভালো মানের ডিসপ্লে আনবেন। অনেক সময় কাস্টমারের সাথে আমাদের বিলে বনে না, তো তাই আমরা নর্মাল ডিসপ্লেগুলো এনে আমরা লাগিয়ে দিই। আর ভালো করে চেক করে নেবেন, অনেক সময় ডিসপ্লে ঝামেলা করতে পারে। আর ফোনটি চালু হয়ে গেলে আপনারা ভালো করে চেক করে নেবেন তো কোনো ধরনের সমস্যা আছে কিনা না। সমস্যা যদি থাকে তাইলে আমরা পরবর্তীতে চেঞ্জ করতে পারবো না। তো ডিসপ্লে ভালো হলে কোনো ধরনের সমস্যা করে না, অনেক সময় সমস্যা করে, তো প্রতিনিয়ত এইভাবে করে না সমস্যা। তো আপনারা ডিসপ্লে চেক করার পর আপনারা ভালো করে ফিটিং দিয়ে দিবেন আগের মতো। আমি যেগুলা খুলেছিলাম সেগুলো আবার ব্যাকপার্ট সবগুলোই লাগিয়ে নেব। তো নাটগুলো আমরা ভালো করে লাগাবো, অনেক সময় আমরা নাট মিসিং করে ফেলি অনেকটি, তো সব নাটগুলোই লাগিয়ে দিবেন তো ভালো হবে। কাস্টমারে অন্য সময় যদি মোবাইলটি খোলায় তো বলতে পারবে না যে আপনারা ব্যাকপার্টটিও লাগিয়ে নেবেন আপনারা। তো ব্যাকপার্ট লাগানোর সময় অনেক সময় আমরা টেকনিশিয়ান ভাইরা ডিসপ্লে নষ্ট করে ফেলি, তো সতর্কতা অবলম্বন করেই ডিসপ্লেটি লাগাবেন। তো অনেক টাকার ডিসপ্লে, একটি ডিসপ্লে যদি নষ্ট হয় তাইলে আমাদের অনেক জরিমানা পড়ে। তো সিমটে লাগানোর পর আপনারা ভালো করে চেকও দিয়ে দিবেন। তো আমি এখন আটাটি লাগিয়ে নিচ্ছি, আপনারাও ভালো করে আটা লাগাবেন। না ভালো মানের আটা হলে কিছুদিন পর ছুটবে না। তো অনেক ধরনের আটা আছে বাজারে, ভালো কোয়ালিটিরও আটা আছে, আপনারা ভালো কোয়ালিটির আটা ব্যবহার করবেন। আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা মিডিল পার্টের মাঝখানে আটা মারবেন না, অনেক সময় ভালো ডিসপ্লে খোলার সময় নষ্ট হয়ে যায়। অনেক টেকনিশিয়ান ভাইরা এই কাজগুলো করেন, আপনাদের কাছে অনেক অনুরোধ রইল আপনারা এই কাজগুলো করবেন না, যতটুকু পারবেন বডিতে মারবেন সুন্দর করে। আজ পর্যন্ত আমি একদিন এই কাজগুলো করছি না, তো মিডিল পার্টে মারলে অনেক সময় নষ্ট হয়ে যায়। আর রাবার মারে দিবেন, তো রাবার মারার সময় অনেক সময় নষ্ট হয়ে যায় ডিসপ্লে। আর ভালো করে রাবার মারবেন, চেক দিয়ে দেবেন সুন্দর করে। রাবার মারলে অনেক সময় ঝামেলা হয় না, আপনারা চেক করে দেখবেন আবার সম্পূর্ণ কাজ করছে কিনা না। আপনারা এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক একটি কমেন্ট করে যাবে।